এই প্রশ্নে বলা হয়েছে যে একটা কণা t=0 সময়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে কণাটির উপরে প্রযুক্ত লব্ধি বল সময় t এর সমানুপাতিক। আর কি বলছে যে কণাটির গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক হবে। তাহলে দেখি আমাদের যা বলছে সেই অনুযায়ী একটা কথা বলছে যে এর উপরে যে লব্ধি বল সেটা হচ্ছে সময়ের সমানুপাতিক। তার মানে আলটিমেটলি কি এফ ইজ প্রপোর্শনাল টি, বা এফ সমান কি লেখা যাবে এম এ ইজ প্রপোর্শনাল টি। এখন এখানে তো ভর একটা কনস্ট্যান্ট জিনিস, তাহলে আলটিমেটলি কি লেখা যাবে এ ইজ প্রপোর্শনাল টি বা এ সমান সমান কে টি। এটা আমরা 1 নম্বর ইকুয়েশনে দিলাম। এরপর বলছে গতিশক্তি কার সমানুপাতিক। তাহলে গতিশক্তি সমান আমরা কি জানি যে ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার বা হাফ এম, আবার জানি কি ভি সমান সমান ইউ প্লাস এটি। তো যেহেতু এটা স্থির অবস্থা থেকে শুরু করছিল তাহলে আদিবেগ 0, তাহলে আলটিমেটলি কি লেখা যাবে এ টি তার স্কোয়ার। তাহলে হাফ এম এ স্কোয়ার টি স্কোয়ার, তাহলে হাফ এম, আবার এ সমান কি জানি কে টি, মানে কে স্কোয়ার টি স্কোয়ার, আর এইটা তো আগের টি স্কোয়ার, মানে এতটুকু হচ্ছে এর মান বসাইছিলাম। তাহলে আলটিমেটলি কি হবে হাফ এম কে স্কোয়ার টি টু দি পাওয়ার 4। এখন এই দিকে খেয়াল করি যে হাফ এম কে স্কোয়ার এটা পুরোটাই একটা কনস্ট্যান্ট, কারণ কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর এম কি বস্তুর ভর। তাহলে আলটিমেটলি কি লেখা যায় একটা কনস্ট্যান্ট ইন্টু টি টু দি পাওয়ার 4। তাহলে কনস্ট্যান্টটা সমান সমান উঠাইলে কি লেখা যাবে অবশ্যই একটা প্রপোর্শনাল দেওয়া যাবে ইজ প্রপোর্শনাল টি টু দি পাওয়ার 4। তাহলে দেখতে হবে এই অপশনটা কই আছে যে ডি নাম্বার। তাহলে আমাদের অ্যান্সার হইল ডি নাম্বার।